শেখ হাসিনার শাসনের উনি প্রত্যেকটা ক্ষেত্রে এক একজন শেখ হাসিনা তৈরি করছে। কাজী সালাউদ্দিন বলেন, উনি নিজে একজন বাফুফের শেখ হাসিনা মনে করে। পাপন নিজেকে একজন শেখ হাসিনা মনে করে। সালাম মুর্শেদি নিজেকে একজন শেখ হাসিনা মনে করে। যে পাপন আছে, আমি তো প্রথমেই পাপনের পদত্যাগ চাই। আমরা তাকে লাথি দিয়ে পদত্যাগ করতে চাই। সাকিব আর আশরাফি মাস্ট বয়কট, মাস্ট। ক্রীড়াঙ্গনে কোনো একটা সেক্টরেই কোনো একটা সাফল্যের মুখ কেউ আমরা দেখতে পাইনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা কোথায় গেছে? আমরা ওনাদের কাছে আমরা জোকার হয়ে গেছি, জোকার। প্রিয় দর্শক, টিম স্পোর্টসের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের যে সংসদ ভবনের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ছাত্র সমাজ ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশকে স্বৈর শাসকের হাত থেকে মুক্ত করেছে। আজকে একটা স্বাধীন জাতি হিসেবে আমরা নিজেদেরকে স্বাধীনতা উপভোগ করতে পারছি। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে একটি নতুন সরকার গঠন হয়েছে এবং সেই সরকারের আজকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমরা যারা স্পোর্টস নিয়ে কাজ করি, আমাদের একটা আশার বাণী আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে ছাত্র বিরোধী আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক ছিলেন, সেই সমন্বয়কের দুজনের একজনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই আসিফ মাহমুদকে। সো আমরা এখন এই মুহূর্তে আমাদের ছাত্ররা বাংলাদেশের যে ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নিয়েছে, ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করার যে দায়িত্বটা নিয়েছে, সেই দায়িত্বের অঙ্গনে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে। সেই ক্রীড়াঙ্গন কি এখনও স্বাধীন হয়েছে? ক্রীড়াঙ্গনের স্বাধীনতা থেকে আমরা কি আদৌ মুক্ত পাবো? আমাদের ক্রিকেট এবং আমাদের ফুটবলকে কি রক্ষা করতে পারবো? সেই বিষয়ে আমরা আমাদের এই ছাত্র জনতা তাদের কথা শুনবো, তাদের সাথে এই বিষয় নিয়ে তাদের মতামত জানতে চাইবো। চলুন আমার সাথে। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি খেলা দেখেন? হ্যাঁ। কোনটা আপনার ফেভারিট খেলা কি? ক্রিকেট। ক্রিকেট। তো ক্রিকেট তো গত 15 বছর ধরে কুক্ষিগত, আমাদের ক্রিকেটে কোনো অ্যাচিভমেন্ট নাই। আজকে আমরা যেটা দেখলাম, বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছে, কিন্তু একটা দেশ এবং জাতির জন্য যে স্পোর্টস ক্রীড়াঙ্গন একটা বড় ভূমিকা রাখে, যেটা আমরা কাতার বিশ্বকাপে দেখেছি। একটা ফুটবল বিশ্বকাপ দিয়ে কাতারকে পরিচয় করাই দিছে। বাংলাদেশ সেইখানে কালো থাবা ক্রিকেটটাকে কুক্ষিগত করে রাখছে, ফুটবলটাকে কুক্ষিগত করে রাখছে। এই ছাত্র সমাজ কি পারবে এই ক্রীড়াঙ্গনকে পরিষ্কার করতে, দুর্নীতিমুক্ত করতে, দূষণমুক্ত করতে? ইনশাল্লাহ পারবে, আমি বিশ্বাস করি। আমরা যদি আফগানিস্তানের বিষয়টা দেখি, তারা কিন্তু নিউ, আর তাদের দেশে সবসময় যুদ্ধ বিধ্বস্ত লেগে থাকে। তারা সাডেনলি আসছে, ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল চলে গেছে, তাও বাংলাদেশকে হারিয়ে। বাংলাদেশের চান্স ছিল যে আফগানিস্তানকে হারিয়ে সেমিতে যাওয়ার, কিন্তু পারেনি, সেখানেও হেরে গেছে। কেন? আমাদের যে ম্যানেজমেন্টটা ছিল সেটা কি একদম খুব খারাপ ছিল বা দুর্নীতিগ্রস্ত ছিল। আপনার মতে এই যে আপনাদের যে সমন্বয়ক আসিফ মাহমুদ, সে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, সো এখন তার জন্য কোন জিনিসটা বড় চ্যালেঞ্জ হবে এবং তার কাছ থেকে প্রত্যাশা কি থাকবে আমাদের ছাত্র সমাজের? আমরা প্রথমে ম্যানেজমেন্টটা ক্লিয়ার করতে চাই, যাতে তাদের মধ্যে কোনো দুর্নীতি না থাকুক। আর তারা যে কাজ করতেছে তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদেরকে যাতে কোনো অবস্থাতে হ্যারেস করা যাবে না। তারা নতুন আসছে, তাদের কোনো অভিজ্ঞতা নাই। যারা অভিজ্ঞতা ছিল তারা দুর্নীতি করছে, তাদের কিন্তু অভিজ্ঞতা নাই। তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে, খারাপ করুক ভালো করুক, আমাদের মানুষ সাপোর্ট করতে হবে। খারাপ করলেও সাপোর্ট করতে হবে, সমালোচনা করা যাবে, কিন্তু সমালোচনা এমন করা যাবে না যাতে ব্যক্তিগত হ্যারাস হয়। বাংলাদেশের যে স্বৈরাচার একটা মাত্র লাথি দিয়ে ফেলে দিয়েছি। এখন আমরা চাচ্ছি আস্তে আস্তে যে ধাপগুলো আছে আমাদের ক্রীড়াঙ্গন, আপনি বলেন ফুটবল ক্রিকেট যাই বলেন, যে পাপন আছে, আমি তো প্রথমেই পাপনের পদত্যাগ চাই। আমরা তাকে লাথি দিয়ে পদত্যাগ করতে চাই। সে তার সেই যেই জায়গায় আছে সেই জায়গাটা আসলে তার জন্য না, আমি এটা মনে করি। আর এটা আমরা বললাম যে স্বৈরাচার যেহেতু ত্যাগ করেছি, আমরা লাথি দিয়ে বের করেছি, এখন তাকে আমরা এইভাবে বের করতে চাই। আর আমরা চাই সুস্থ সুন্দরভাবে ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা উপভোগ। শেখ হাসিনার শাসনের উনি প্রত্যেকটা ক্ষেত্রে এক একজন শেখ হাসিনা তৈরি করছে। কাজী সালাউদ্দিন বলেন, উনি নিজে একজন বাফুফের শেখ হাসিনা মনে করে। পাপন নিজেকে একজন শেখ হাসিনা মনে করে। সালাম মুর্শেদি নিজেকে একজন শেখ হাসিনা মনে করে। এবং কিছু স্পোর্টস জার্নালিস্টও আছে যারা মনে করে কি আমরা এই প্লেয়ারকে পিছনে কিছুটা সময় বের করি। এবং আমি এমনও কিছু বিষয় জানি যেগুলো গণমাধ্যম কর্মী হিসেবে এখন যেহেতু বাকস্বাধীনতা ফিরে এসেছে, বলতে পারি যে অনেক প্লেয়ার তাদেরকে টাকা দেয় জাস্ট প্রমোট করার জন্য। এবং প্রত্যেকটা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এগুলো ছিল আওয়ামী লীগের, জেলা যুবলীগ, ছাত্রলীগ, এদের দ্বারা পরিচালিত। এই প্রত্যেকটা সংগঠনকে ভেঙে ঢেলে সাজাতে হবে না। ওনার মতো নির্লজ্জ বেহায়া আমার মনে হয় বাংলাদেশে এর উপরে হয়তো যদি লিস্ট করা হয়, শেখ হাসিনার পরেই উনি আসবেন নির্লজ্জ বেহায়ার দিক থেকে। বাংলাদেশের খেলার প্রেক্ষাপট যদি বলি, যে ক্রিকেটটা কিন্তু বেশি
হচ্ছে পরিচিত, তবে ফুটবলটাও কিন্তু আমরা খুব একটা খারাপ খেলি তা না। তবে বর্তমানে আমাদের ক্রীড়াঙ্গনে যেই পরিমাণে রাজনীতি ছিল গত এক দশক ধরে, তাতে করে আমাদের ক্রিকেটার বলেন বা ফুটবলার বলেন যারাই আছে না কেন, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারতো না। অনেকে আছে ভালো পারফর্ম করা সত্ত্বেও তাদেরকে দলে রাখা হতো না শুধুমাত্র রাজনীতির কারণে। পরিবারতান্ত্রিক যে একটা বিষয় ছিল বা হচ্ছে নিকট আত্মীয় বা এই সমস্ত যেগুলো ছিল, এইগুলোর কারণে কিন্তু তারা যথেষ্ট দূরে সরেছিল। অনেক ভালো ভালো ক্রিকেটার আছে বা ফুটবলার আছে যারা এখনও চান্সই পাইতেছে না। সুতরাং আমি মনে করি যে আমরা যারা তরুণ প্রজন্ম, আমাদের দ্বারা যে সরকার গঠিত হচ্ছে, এই আমলে আমাদের ক্রীড়াঙ্গন, আমাদের ফুটবল সেক্টর, ক্রিকেট সেক্টর, পাশাপাশি আমাদের যত খেলাধুলা আন্তর্জাতিক খেলাধুলা আছে, প্রত্যেকটা যেন যে যেখানে যোগ্য সে যেন সেখানে পৌঁছাইতে পারে। আমি মনে করি আমাদের বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন আহমেদ, ওনাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি ওনারা অবিলম্বে পদত্যাগ না করেন, সেই ক্ষেত্রে ছাত্র সমাজ যদি মনে করে, আমরা যদি চাই, আমরা কিন্তু আবারও অ্যাকশনে যেতে পারি তাদের বিরুদ্ধে। আমরা যারা ছাত্র আছি তারা 5ই আগস্ট আমরা স্বৈরাচার পতন করেছি এবং এটা আমাদের প্রথম ধাপ। স্বৈরাচার আমরা পতন করতে পেরেছি। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের দুইটা বড় ক্রীড়াঙ্গন, ক্রিকেট বোর্ড এবং বাফুফে ফুটবল ফেডারেশন, এই দুইটাতে যে বড় ক্রীড়াঙ্গন আমাদের বাংলাদেশের, দুইটার যে সভাপতি রয়েছে তারা যে 15 বছর ধরে কার্যক্রমগুলো করছে, সেখানে কিন্তু আমাদের ক্রীড়াঙ্গনে কোনো একটা সেক্টরেই কোনো একটা সাফল্যের মুখ কেউ আমরা দেখতে পাইনি। এবং এটা কিন্তু অগ্রসর হয়ে যাওয়ার কথা, যে স্টেপ বাই স্টেপ এটা উপরের দিকে যাবে, কিন্তু এটা কিন্তু স্টেপ বাই স্টেপ এটা উপরে না গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা ধীরে ধীরে আরও নিচের দিকে যাচ্ছে, যেটা আমাদের ক্রীড়াঙ্গনের দিক থেকে মানে আমরা ক্রীড়াঙ্গনকে ওইভাবে উপভোগ করতে পারছি না। অন্যান্য বিষয়ে যেটা দেখা যায় ক্রীড়াঙ্গন একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা বাংলাদেশে নেই, যেটা আমাদের এই স্বৈরাচার সরকারের মতো। এবং এই প্ল্যাটফর্মে যে যারা দায়িত্বরত রয়েছেন তারাও ঠিক সেইভাবেই কার্যক্রমগুলো করছে। আগের কালে যে আমাদের বাংলাদেশে খেলাগুলো হতো, বিশেষ করে ফুটবল খেলা, আবহানী মোহামেডানের একটা খেলা ছিল, যে খেলাগুলো হলে ঢাকার মধ্যে সবার উত্তেজনার একটা সৃষ্টি হয়ে যেত। বর্তমানে আমরা বহির্বিশ্বের যে খেলাগুলো দেখি, ইউরোপা লিগ, ইউসিএল, এইসব যে খেলাগুলো আছে, এইসব খেলায় যেভাবে তারা রিপ্রেজেন্ট করে তার থেকে বেশি এবং উত্তেজনাময় আমাদের খেলাগুলো ছিল আবহানী মোহামেডানের। আমরা চাই ফুটবলের যে স্বর্ণযুগগুলো অতীতে হয়ে গেছে, মোমেন মুন্না, তারা যে ভালো একটা খেলা আমাদেরকে দিয়েছে, সেই খেলাগুলো, ওই রকম খেলাগুলো জানি আমাদের বর্তমান প্রজন্মের যেসব খেলোয়াড় আছে তাদের মধ্যে ফিরে আসে। যেভাবে সরকার পতন করছে, এভাবেই টিকিট বোর্ডের খেলা যাতে সুন্দর পরিবেশ আসে, তার জন্য পাপন যারা আছে টিকিট বোর্ডে, তাদেরকে সরে নতুন করে যাতে ভালো করে টিকিট গঠন করতে পারে তাদেরকে নিয়ে আসা। পাপন রে তারে টিকিট বুট থেকে অবশ্যই বাদ দিতে হবে। একটাই লক্ষ্য, পাপন যেন না থাকে। পাপন থাকলে দেশে খেলা জমবে না। নতুন আসুক, আমরা চাই নতুন ভাবে। সাকিব আর মাশরাফি বয়কট করতে হবে। সাকিব আর মাশরাফি মাস্ট বয়কট, মাস্ট। আমাদের এই ক্রিকেট বোর্ড বলেন বা ফুটবল, এখানে অনেক দুর্নীতি আছে। তো আমার বিশ্বাস যেটা, যে এটা সে এটা ঠিক করতে পারবে। ইভেন যারা যোগ্য সে ওই পজিশনগুলো পেতে পারবে। যেরকম বোর্ডে আমরা জানি যে অনেক অযোগ্য লোকজনও আছে যারা আর কি নির্বাচকের দায়িত্ব পালন করতেছে, যার কারণে অনেক ট্যালেন্টেড যারা আছে তারা হয়তো দলে চান্স পাচ্ছে না। সো এই জিনিসগুলো ঠিক হবে আশা করি। যেটা বললাম আর কি, দুর্নীতি আছে এটা আমরা সবাই জানি, কিন্তু দেখা গেছে দিনের পর দিন তারাই আছে। তো এই জায়গাগুলো যদি তারা ঠিক করতে পারে, যে যে যোগ্য তাকে যদি ওই জায়গাটার দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় সে ঠিকমতো সব কিছু পালন করলেই আমরা জিনিসটা ঠিক করতে পারবো। তো সমন্বয়করা দায়িত্ব নিয়েছে, আশা করি বাংলাদেশের ক্রীড়াগুলো ভালো একটা পর্যায়ে আমরা উঠতে পারবো। এবার আমরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারবো, এটা আমরা আশা করতেছি ভাইয়া। আপনি বলি বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা কোথায় গেছে? আমরা অন্যদের কাছে আমরা জোকার হয়ে গেছি, জোকার। আমাকে জোকার না ভাই, বাংলাদেশে অনেকে খেলে, তাদের সুযোগ করে দেওয়া উচিত, আমি এটা মনে করি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমরা এতক্ষণ জানার চেষ্টা করছিলাম আমাদের যারা ছাত্র আছেন, আমাদের যারা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন সেই ছাত্র সমাজের সাথে, এবং তাদের প্রত্যেকেরই একটাই দাবি যে বাংলাদেশ স্বাধীন তারা করেছেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন তারা স্বাধীন করবেন। এই সালাউদ্দিন এবং সালাম মুর্শিদি এবং পাপন সাহেবদের তারা পদত্যাগ চান, কিন্তু তারা এখন পর্যন্ত কেউ পদত্যাগ করেননি এবং তারা অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছেন। এবং বাংলাদেশের যে নতুন ক্রীড়ামন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ, তার কাছে তারা এই বার্তা পৌঁছে দিবেন যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এখন তারা স্বাধীন করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।